আসসালামু আলাইকুম সবাইকে। পাখিস কুকিং ওয়ার্ল্ডে আপনাদের স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে খুব মজাদার একটি রান্না শেয়ার করব। তো চলুন কথা না বাড়িয়ে রান্নায় আসা যাক। প্রথমেই রান্না শুরু করার আগে আমার সিক্রেট মশলা বানিয়ে নিব। একটা ব্লেন্ডারের জারে 3 থেকে 4টা পেঁয়াজ, 6 থেকে 7টা কাঁচামরিচ আর 2টা পাকা টমেটো কিউব করে কেটে ব্লেন্ড করে নিব। আপনারা চাইলে শিলপাটাও বেটে নিতে পারেন। তারপর আবারও ব্লেন্ডারের জারের সাহায্যে একটা ব্রয়লার মুরগির বুকের অংশ ছোট ছোট করে কেটে ব্লেন্ড করে কিমা করে নিয়েছি। একটি পাত্রে ঢেলে নিয়ে তাতে কিছু পেঁয়াজ কুচি, সামান্য গোলমরিচ গুঁড়ো, হাফ টেবিল চামচ দারচিনি গুঁড়ো, স্বাদ মতো লবণ, সামান্য হলুদ এবং মরিচ গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তারপর কড়াইতে তেল দিয়ে ভালোভাবে গরম হয়ে আসলে যে যার পছন্দ মতো শেপ দিয়ে ভেজে নেবেন। দেখতেই পেরেছেন আমি কিভাবে শেপ দিয়ে ভেজে নিয়েছি। হালকা ভাজা হলে উল্টিয়ে দিবেন। মনে রাখবেন বেশি ভাজা যাবে না, বেশি ভাজতে গেলে চিকেনের পেটিটা শক্ত হয়ে যাবে, তখন খেতে ভালো লাগবে না, প্লাস ভিতরে মশলাও যাবে না রান্না করার সময়। ভাজা হয়ে গেলে একটি পাত্রে সবকটা চিকেন পেটি উঠিয়ে নিব। তারপর ওই তেলেই 2টা তেজপাতা, দারচিনি আর এলাচ দিয়ে ভালোভাবে ভেজে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিব। বাদামি রং হওয়া অবধি ভেজে নিব। ভেজে নিয়ে তাতে 1.5 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে একটু পানি দিয়ে ভালোভাবে নেড়ে নিব। তারপর আধা চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ মরিচ গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে নেড়ে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে আগে থেকে বানানো সেই মশলাটা দিয়ে দিব। এই মশলাটা যত ভালোভাবে কষানো যায় ততই এর স্বাদ এবং সুবাস বাড়বে, তাই একটু সময় নিয়ে কষিয়ে নেবেন। তারপর আমি 1 টাইম গ্লাসের 2.5 গ্লাস পানি দিয়েছি। আপনারা যে যতটুক পরিমাণ ঝোল রাখতে পছন্দ করবেন ততটুক পানি দিয়ে দিবেন। পানি দেওয়া হয়ে গেলে একটি ঢাকনার সাহায্যে ঢেকে দিব। তারপর 20 মিনিট অপেক্ষা করব। তারপর ঢাকনা উঠিয়ে আগে থেকে ভেজে রাখা সেই চিকেন পেটিগুলো দিয়ে দিব। তারপর কিছু টমেটো কুচি দিয়ে দিব। তারপর আবারও ঢেকে দিব প্রায় 15 মিনিটের জন্য। 15 মিনিট হয়ে গেলে ঢাকনা উঠিয়ে কিছু কাঁচামরিচ দিয়ে দিব। তারপর সামান্য জিরে বাটা দিয়ে দিব। তারপর 2 মিনিটের জন্য ঢেকে দিব। বাস হয়ে গেল আমাদের রান্না। বিশ্বাস করুন এই রান্নাটা খেতে আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছিল।